নমস্কার বন্ধুরা, আজকের মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পরোটা, মিষ্টি আর সয়াবিনের তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি আমাদের এই পুকুরটাতে চলে এসেছিলাম। প্রচুর বড় বড় প্রায় 2 থেকে 3 কেজি সাইজের এই পুকুরটাতে মাছ আছে। প্রতিবারে বড়শি নিয়ে মাছ ধরতে বসলেও ছিপের কাঁটা নাহলে ছিপ ভেঙে দিয়ে মাছগুলো চলে যায়, কিছুতেই ধরতে পারি না। তাই একটা নাইলনের সুতো দিয়ে টাঙা বানিয়ে ফেলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মাছ পড়েনি। আজকের দুপুরের মেনুতে বানিয়ে নিয়েছিলাম ঘরের তোলা কড়াই শাক ভাজা, বড়ি, ফুলকপি, আলু দিয়ে কষা, আর আমার হাজব্যান্ডের ঝিল থেকে আনা দেশি শিঙি মাছের ঝাল, যেটা আমার খুবই খেতে ভালো লাগে। ফুলকপিগুলোকে ভালোভাবে তেল দিয়ে নেড়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দিয়েছিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, ভালোভাবে নেড়ে চড়ে তাতে দিয়েছিলাম টমেটোটাকে ঠিক ভালোভাবে নেড়ে নেব। নেড়ে তাতে মশলা দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষানো হয় আর টমেটোগুলো গলে যায়, ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব সেদ্ধ করা আগে থেকে আলু আর ফুলকপি। তারপরে মশলাগুলো ফুলকপি আর সেদ্ধ করা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেব উপর থেকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবার একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর জল দিয়ে উপর থেকে আমি চাপা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে তারপরে ফুলকপি আলুটা নামিয়ে দেব। এরপরে শিঙি মাছের ঝালের জন্য আমি আদা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেব। তার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে শিঙি মাছগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে দেব। ধন্যবাদ।